পাকিস্তানের রেল প্রকল্প থেকে হাত তুলে নিল চীন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর রেল প্রকল্প সিপিইসি বন্ধের মুখে পাকিস্তানে বাড়ছে আর্থিক দুর্নীতি ও অস্থিরতা। এইসব কারণে প্রকল্প থেকে হাত গোটালো চীন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে করিডোর রেল প্রকল্প সিপিইসি বন্ধের মুখে পাকিস্তানে বাড়ছে আর্থিক দুর্নীতি এবং অস্থিরতা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, পৃথিবী জুড়ে একটা খবর উঠে এসেছে যে দাদার ভাইয়ের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। তো বিষয়টা হলো এরকম যে দীর্ঘদিনের এই যে চীন আর পাকিস্তানের দাদা ভাইয়ের সম্পর্ক, সেই সম্পর্ক মধ্যে ফাটলের জায়গা ধরে এবার পাকিস্তানের মেগা রেল প্রকল্প থেকে হাত গুটিয়ে নিল বেজিং। সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোর, প্রায় $2 বিলিয়ন যে মেগা প্রকল্প, সেই প্রকল্প থেকে হঠাৎ করে দেখা গেল যে চীন হাত সরিয়ে নিয়েছে। কিন্তু কেন পিছু হটল চীন? বিশেষজ্ঞরা মনে করছেন যে ক্রমবর্ধমান ঋণ ও দুর্নীতি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্য অনুসারে 2024 সালের শেষে পাকিস্তানের বাহ্যিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $130 বিলিয়ন। চীন বুঝতে পেরেছে যে তাদের দেওয়া অর্থ পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের হাতে অপচয় হচ্ছে এবং তারা এই বিভিন্ন ধরনের কুকীর্তি বা এই যে ধরো ভারতের বিরুদ্ধে বা বিভিন্ন জায়গাতে তারা এই বিভিন্ন খারাপ কাজে যে তারা টাকা ব্যয় করছে, এটা তারা বুঝতে পেরেছে। পরিবেশগত উদ্বেগ, অর্থাৎ পাকিস্তানের 5000 হিমবাহ ক্রমশ গলে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তন করে দিতে পারে বলে আশঙ্কা করছেন। এবং সিপেকের অধীনে তৈরি হওয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিবেশবাদীদের সমালোচনার মুখে যেভাবে পড়তে শুরু করেছে, পরিবেশ বান্ধব নীতি গ্রহণকারী চীন সেই কারণেই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে রাজি নয় বলেও এটা অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। এডিবি চীনের পক্ষে এটা করার ফলে $2 বিলিয়ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দিতে তারা রাজি হয়েছে। ফলে চীন হাত তুলে নেবার পর এডিবি বলেছে যে এই প্রকল্প যদি তারা নিজেদের দেশে করে তাহলে তারা ফান্ডিং করতে পারে। $52 বিলিয়ন বিনিয়োগের অভিজ্ঞতা থাকে এডিবি। করাচি থেকে রোহারি পর্যন্ত, পুরো সিপিইসি নয়, রোহারি পর্যন্ত 500 কিলোমিটার দীর্ঘ রেললাইন আধুনিকীকরণে সহায়তা করবে এবং এইটি হওয়ার পরে লাভের লাভ যেটা হয়েছে সেটা ভারতের। কারণ চীনের এই সিদ্ধান্তকে ভারত নিজেদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছে। কিরকম বিষয় না, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে দিয়ে যাওয়া এই সিপেক প্রকল্পটি ভারতের জন্য একটা উদ্বেগ তৈরি করছিল। অতএব মনে করা হচ্ছিল চীন এবং পাকিস্তান এই রেলপথকে ব্যবহার করে কার্যত পিওকে দখল রাখার পাশাপাশি তারা সেখানে সেনা মোবিলাইজেশন যে কোনো সময় বাড়াতে পারে। আর এই রকম একটা পরিস্থিতি থেকে যে হঠাৎ এই যে নতুন চীন যে এই প্রকল্প থেকে, সিপেক প্রকল্প থেকে হাত গুটিয়ে নিল, ফলে প্রকল্পটা অতই জলে পড়ে গেল। তাতে কিন্তু আখেরে ভারতের লাভ হলো এবং পিওকে দিয়ে ভারতের ভৌগোলিক দাবি আরো জোরালো করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে চলেছে। তাই দাদা ভাইয়ের সম্পর্কের ফাটলের যে শুরু আর ভাইয়ের যে পরিণতি ক্রমশ খারাপ হচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছে বিশ্বের তাবড় দেশের মানুষজন থেকে শুরু করে ভারতবাসীরা। ধন্যবাদ জানাবো দুর্গাদাস।